নীরার ভিজা চুল বেয়ে পানি পড়ছে, সূর্যের আলোয় অন্যরকম সুন্দর লাগছে নীরাকে। শাড়িতে যে একটা মেয়েকে এত সুন্দর লাগতে পারে নীরাকে না দেখলে কখনোই বুঝতে পারতাম না। আমাকে নীরা এভাবে তাকিয়ে থাকতে দেখে প্রশ্ন করলো, কিছু বলবেন? আমি তার কথায় থতমত খেয়ে গেলাম। আমি কোনো কথা না বলে সোজা ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে ফোনটা হাতে নিয়ে ডাটা অন করতেই দেখি দিয়ার মেসেজ। বিছানায় শুয়ে শুয়ে দিয়ার সাথে চ্যাটিং করছি, এমন সময় নীরা এসে বলল, নাস্তা রেডি করেছি, খাবেন চলেন। আমি কোনো কথা না বলে আবার চ্যাটিংয়ে মনোযোগ দিলাম। নীরা কিছু সময় পর ফিরে এসে আবারও একই কথা বলল। মেজাজটা খারাপ হয়ে গেল। আমি খাট থেকে নেমে না খেয়েই বাসা থেকে বেরিয়ে পড়লাম। বাসা থেকে বের হবার সময় নীরা আমাকে পেছন থেকে একবার ডাক দিলেও আমার রাগান্বিত চোখ দেখে আর কিছুই বলেনি। আমি সোজা দোকানে যেয়ে চায়ের অর্ডার দিয়ে সিগারেট জ্বালালাম। দিয়াকে মেসেজ দিলাম আজ আমার সাথে লাঞ্চ করতে আসতে পারবে কিনা। দিয়া বলল আসবে। আমি দোকান থেকে চা সিগারেট খেয়ে বেরিয়ে পড়লাম দিয়ার সাথে দেখা করার জন্য। অনেক সময় ধরে অপেক্ষা করছি দিয়াকে, কয়েকবার মেসেঞ্জারে নক করেছি, সে শুধু বলে অপেক্ষা করে আসছি। অনেক সময় অপেক্ষার পর দিয়া আসলো। আমি জিজ্ঞাসা করলাম এত দেরি হলো যে? দিয়া ভ্রু কুচকে আমার দিকে তাকিয়ে বলল, তুমি কি আমাকে দেখে বুঝতে পারছো না কতটা সাজুগুজু করছি তোমার সাথে দেখা করতে আসার জন্য? বাসা থেকে রেডি হয়ে বের হয়ে পার্লারে গেছি, ফেসিয়াল করছি, তারপর তোমার সাথে দেখা করতে আসছি, আর তুমি আমাকে এভাবে প্রশ্ন করতে পারলে? আমি দিয়াকে বললাম এত কিছু করার কি দরকার ছিল, তুমি তো এমনিতেই সুন্দর। দিয়া রেগে উঠে বলল, কি বলো, রূপচর্চা করবো না মানে কি? আর তুমি ভালো করেই জানো আমি ত্বকের যত্ন নেই কতটা। আমি আর কিছু বললাম না। আমার চোখের সামনে ভেসে উঠলো নীরা মেকআপবিহীন মুখটা, যে মুখে একটা মায়াবী ভাব আছে। দিয়া বলে উঠলো, এই কি হলো, চুপ করে আছো কেন? আমি নিজেকে সামলে নিয়ে, কই না তো। দিয়া বলল, চলো ক্ষুধা লেগেছে। তারপর দুজনে রেস্টুরেন্টে চলে গেলাম। খাবার অর্ডার করার কিছু সময় পর খাবার দিয়ে গেল। আমি খাচ্ছি আর দিয়াকে বারবার করে দেখছি। দিয়ার ভেতর কিসের এত অহংকার? ও সুন্দর, এটাই কি ওর অহংকার? দিয়া বলল, এই তাকিয়ে কি দেখো? আমি বললাম না, কিছু না। খাবার খেতে খেতে বৃষ্টি শুরু হলো। বৃষ্টি আমার অনেক ভালো লাগে, ছোটবেলা থেকেই খুব পছন্দ। মনে খুব ইচ্ছে জাগলো দিয়াকে সঙ্গে নিয়ে ভেজার জন্য, কিন্তু দিয়া কি রাজি হবে? ভাবতে ভাবতে খাচ্ছি। খাওয়া শেষ করে কতটা সময় বসে দিয়ার সাথে গল্প করলাম। বৃষ্টিতে ভেজার ইচ্ছেটা আরো বেড়ে গেল। আমি দিয়ার হাত ধরে নিয়ে হোটেলের সামনে এসে বললাম, চলো আজ দুজনে বৃষ্টিতে ভিজবো। দিয়া আমার হাত থেকে টান দিয়ে ওর হাতটা সরিয়ে নিয়ে বলল, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এত টাকা খরচ করে আমি মেকআপ করে এসেছি বৃষ্টিতে ভেজার জন্য? যত সব উদ্ভুত কথাবার্তা বলো তুমি সিয়াম। তোমার কি হয়েছে, হঠাৎ তুমি এক গ্রামভূত হয়ে গেলে নাকি? এটা কেমন শখ তোমার? দিয়ার কথায় প্রচন্ড আঘাত পেলাম, তবুও নিজেকে শান্ত রাখলাম। দিয়াকে যে ভালোবাসি। তখনই দিয়া বলে উঠলো, তুমি তোমার এইসব ন্যাকামো পরিবর্তন করো, না হয় আমার তোমার সাথে আগামীর পথ চলতে নতুন করে ভাবতে হবে। বলে সে একটা সিএনজি ডাক দিয়ে উঠে গেল। আমি ডাক দিলাম, কিন্তু আমার কোনো কথাই দিয়া শুনলো না। মেজাজটা তখন প্রচন্ড খারাপ হয়ে গেল। এত কিসের ইগো দিয়ার? তারপরেও নিজেকে সামলে নিলাম, হয়তো ভালোবাসি বলে। মন খারাপ হয়ে গেল, তাই আর বাহিরে থাকতে ইচ্ছে করছে না। এদিকে বৃষ্টি থামার কোনো নাম নাই, তাই বাধ্য হয়ে আমিও একটি সিএনজি নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। বাসায় এসে কলিং বেল টিপতে মা এসে দরজা খুলে দিল। আমি রুমে যেয়ে দেখি নীরা নেই। মনে মনে ভাবলাম ভালোই হয়েছে, ওকে দেখলে মন আরো খারাপ হয়ে যেত। আমি বারান্দায় যেয়ে দাঁড়িয়ে একটা সিগারেট জ্বালিয়ে বাহিরের বৃষ্টি দেখছি। সিগারেট শেষ করে রুমে ঢুকে খাটে বসতেই নীরা দরজা খুলে ঘরে ঢুকলো। ওকে দেখে আমার প্রচন্ড রাগ হবার কথা, কিন্তু ওর দিকে ভালো করে তাকিয়ে দেখলাম পুরো শরীর ভেজা। কেমন করে যেন রাগটা কমে গেল। ও লাজুক ভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, শরীর থেকে টপ টপ করে পানি বেয়ে পড়ছে। বৃষ্টিতে এত সময় ভিজেছে তা আমার বুঝতে বাকি রইল না। আমি অন্যদিকে তাকিয়ে রইলাম। ও দৌড়ে ওয়াশরুমে চলে গেল। ওর শাড়ি বেয়ে পুরো ঘরে পানি পড়ছে। আমি চুপ করে বিছানায় শুয়ে পড়লাম। অল্প সময়ের ভিতরে নীরা শাড়ি চেঞ্জ করে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বের হলো। নীল রঙের একটা শাড়ি পরেছে নীরা। নীল আমার সবচেয়ে পছন্দের রং হবার কারণে চোখ আটকে গেল নীরার দিকে। অপূর্ব সুন্দর লাগছে নীরাকে। আয়নার সামনে যেয়ে চোখে কাজল দিচ্ছে। আয়নায় নীরার প্রতিবিম্ব ভেসে আসছে। সাধারণ সাজে অপলক সুন্দর লাগছে নীরাকে। নীরা সাজা শেষ করে আমার দিকে তাকাতেই আমি নিজেকে লুকাতে চাইলাম, কিন্তু আমি জানি আমি তা পারিনি। নীরা আমার পাশে এসে বলল, আজ এত তাড়াতাড়ি চলে আসলেন বাসায়? আমি বললাম, এমনিতেই। কিছু দরকার আছে? না থাকলে আমার সাথে কোনো কথা বলার দরকার নাই। নীরার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে মাথা নিচু করে বলল, আচ্ছা আমাকে কেমন লাগছে আজ? আমি ওর দিকে না তাকিয়ে বললাম, যেমন ছিলে তেমনই। নীরা আর কথা না বলে চলে গেল ঘর থেকে বাহির হয়ে। আমি মেসেঞ্জার অন করে দিয়াকে নক দিলাম। দিয়ে বললাম, রাগ করছো? দিয়া রিপ্লাই করলো, রাগ করবো না তো কি করব? তুমি বাংলাদেশে এসে তুমি কেমন যেন হয়ে গেছো, একবার ভেবে দেখেছো?
কি সব গ্রামের মেয়েদের মতো তুমি আমাকে থাকতে বলছো? জানো আমার কতটা কষ্ট লেগেছে? আমি বললাম দেখো আমি এভাবে বলতে চাইনি, আসলে সবসময় এগুলা ব্যবহার করলে তো স্কিন নষ্ট হয়ে যাবে। দিয়ার আগের ইমোজি দিয়ে লিখলো, দেখো সিয়াম, এর বয়সে যদি ফ্যাশন না করি, ত্বকের যত্ন না করি, তবে কি বুড়ি হয়ে করব? আমি বললাম আচ্ছা ঠিক আছে, তোমার যেমন খুশি তেমন করে সেজো। দিয়া আমাকে বলল, দেখো আমার মডার্ন ছেলে ছাড়া পছন্দ না। তুমি বিদেশে ছিলে তখন একরকম ছিলে, কিন্তু দেশে এসে তোমার পরিবর্তন হয়ে গেছে। আমি তোমাকে ওই রকমই দেখতে চাই, আমার সাথে খ্যাট টাইপ